হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আচ্ছা, বাসর রাত বলতে কি বোঝায়? বিয়ের প্রথম রাত নাকি ফুলে ফুলে সাজানো একটি বিছানা? আমার ক্ষেত্রে কোনটা আমি বলতে পারবো না। তবে আজ 2 বছর পর আমার বাসর রাত, কারণ আমাদের বিছানাটা আজ ফুলে ফুলে সাজানো। আমার স্বামী মুরাদ বলল সেই বিয়ের দিনের মতো শাড়ি গহনা আর ওই সাজে নাকি সাজতে হবে। ও সেই বিয়ের দিনটাকে আবার ফিরিয়ে আনতে চায়, কারণ এই 2 বছরে সে আমাকে মেনে নিতে পারেনি। ও বলেছে এটা একটা অন্যরকম বাসর রাত। আজ থেকে 2.5 বছর আগে আমাকে দেখতে আসলো একটি পরিবার। পাত্র, তার মা আর ভাবি, ছোট বোন আসলো আমাদের বাসায়। আমি কখনো প্রেম ভালোবাসায় জড়াইনি, কারণ আমি আমার বাবা মার মনে কষ্ট দিতে চাইনি। তাই ওনারা যাকে ঠিক করবে তাকেই আমি বিয়ে করব। কিন্তু ছেলেটিকে দেখে আমার খুব ভালো লাগলো। আমি আর চোখে দেখলাম একবার। একটু তাকালো আমার দিকে। ছোট্ট বোনটি জিজ্ঞাসা করলো, কি ভাইয়া, পছন্দ হয়েছে? ওর ভাবি কয়েকটা প্রশ্ন করলো। আমি উত্তর দিলাম। তারপর আমি ভেতরে চলে গেলাম। শুনলাম ছেলেটার নাম মুরাদ। আমার কেমন যেন জীবনে এই প্রথম কোনো ছেলেকে ভালো লাগলো। একটা ব্যাপারে টেনশন হচ্ছিল যে ওরা আমাকে পছন্দ করবে কিনা, কিন্তু কয়েকদিন পর ফোন আসলো ওরা আমাকে পছন্দ করেছে। পাকা কথা বলতে আমাদের যেতে বলেছে ওদের বাসায়। ওদের বাড়িটা ঢাকাতে, আমাদের বাড়ি গ্রামে একটু দূরত্ব। বাবা, মামা আরও কয়েকটা মুরব্বি গেল ওদের বাসায়। বাবা খুব খুশি ওদের বাড়ি দেখে। বাবা বলল, মা, তুই ওখানে সুখী হবি। তো বিয়ে ঠিক হয়ে গেল। ছেলেরা আজকাল মেয়েদের সাথে এমনিতেই কত কথা বলে, আর মুরাদ হবু বউয়ের সাথে ও কথা বলে না। আমার কত ইচ্ছে ছিল সারা রাত জেগে কথা বলবো, বাসরাতে প্ল্যান করব, কিন্তু সে আমাকে একটা কলও দেয়নি আজ অবধি। আমি ভাবলাম পছন্দ হয়নি নাকি, পরে ভাবলাম মেয়েদের ক্ষেত্রে এটা সম্ভব, কিন্তু একটা ছেলে কখনোই অপছন্দের কোনো মেয়েকে বিয়ে করবে না, কারণ ছেলেরা তো স্বাধীন। মেয়েরা অনেক সময় কিছু ভাবার সময়ও পায় না পরিবারের খাতিরে। এগুলো ভাবতে ভাবতেই মা ফোন নিয়ে এসে বলল। এই কথা বল। আমি ভাবলাম ও বোধহয়। বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠল। এই প্রথমবার কথা বলবো। আমি হ্যালো বলতেই ওপার থেকে কণ্ঠস্বর ভেসে আসলো একটা মেয়ের। পরে বুঝতে পারলাম মুরাদের ছোট বোন। কি হবু ভাবি, কেমন আছেন? জি, ভালো। আপনি? আরে, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? তুমি করে বলবেন। আচ্ছা, মা ভাবি ওনারা ভালো আছে? জি হবু ভাবি, সবাই ভালো আছে, শুধু একজন ছাড়া। কি এসে? আপনার হবু বর। আসলে ভাইয়া খুব লজ্জা পায় তো, তাই কথা বলে না কোনো মেয়ের সাথে। তাই বলে কি হবু বইয়ের সাথেও নয়। আমরা সবাই বকাঝোকা করি, তাও শুনে না ভাইয়া। প্লিজ ভাবি, তুমি রাগ করো না। আর কদিন পরেই তো বিয়ে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আসলে আমি গ্রামের সহজ সরল মেয়ে। আধুনিক মেয়ের মতো স্বপ্ন আমার থাকতে পারে, কিন্তু চাহিদা থাকতে নেই। আর ওদের মতো ফ্যামিলি আমাকে পছন্দ করেছে বা বিয়ে করছে, এটাই অনেক বড় কিছু। এখানে ছেলে আমার সাথে বিয়ের আগে কতটা ফ্রি হলো বা কতটুকু কথা বলল তা নিয়ে কারো চিন্তা নেই। দেখতে দেখতে বিয়ের দিনটি ঘনিয়ে এলো। মনটা আমার খারাপ। বাবা মাকে ছেড়ে দূরে চলে যাব, তাই তারপর ভাবলাম মেয়েদের জীবন তো এমনই, পরের বাড়ি যেতে হবে। বরযাত্রী আসলো, বিয়ে পড়ানোর শেষে দূরের পথ, তাই তাড়াতাড়ি রওনা হতে হবে। বিদায়ের সময় বুকটা ফেটে যাচ্ছিল। গাড়িতে ওর পাশাপাশি বসে খুব ভালো লাগছিল,
কিন্তু ও একটু সরে বসেছিল। আমি ভাবলাম লোকজন আছে, তাই হয়তো লজ্জা পাচ্ছে। রাত 8টায় গিয়ে পৌঁছালাম ওদের বাড়িতে। 4তলা বিল্ডিং ওদের। 3তলায় একটি রুমে নিয়ে গেল আমাকে। এটাই হয়তো মুরাদের রুম। অনেক ফুল দিয়ে সাজানো, অনেক অনেক গোলাপ আর রজনীগন্ধার ঘ্রাণে মনটা ভরে গেল। আমাকে খেতে ডাকলো। অল্প একটু খেলাম, কারণ অনেক টায়ার্ড ছিলাম। আরও নতুন জায়গা। রাত 11টায় মুরাদ আসলো। আমার কেমন যেন ভয় ভয় করছিল। মা বলেছিল স্বামীকে সালাম করবি। আমি উঠে সালাম করতে গেলাম। ও পাশ সরিয়ে নিয়ে গিয়ে বলল, এই মেয়ে, এত আদিকেরটা দেখাবি না। আমি তোকে পছন্দ করি না। মার চাপাচাপিতে এই বিয়ে আমি করেছি, আর তোর সাথে এক বিছানাও শেয়ার করতে পারবো না। তুই ওই সোফায় ঘুমাবি। আমার মাথায় আসমান ভেঙে পড়ল। এমনিতেই কোনোদিন কথা বলেনি আমার সাথে, আর আজ প্রথম কথাই তার এত বাজে। কি স্বপ্ন ছিল এই রাতটাকে ঘিরে, আর আজ কি শুনতে হলো। আমার প্রচণ্ড রাগ হলো। আমি গহনাগুলো খুলছিলাম। আমার হাত জোড়া চেপে দিয়ে ধরে বলল, এত রাগ আমাকে দেখাবি না। তোকে আমি কোনো দিনও মেনে নিতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। তার কথা ভুলতে পারবো না। জানিস সে কে? আমি মনে মনে বললাম, তুই কাকে ভালোবাসিস না বাসিস তা জানি আমি কি করব? কাল সকালে চলে যাব এখান থেকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ভাবলাম, মেয়েদের বিয়ে কয়বার হয়, আর আবার বিয়ে হয়তো বাবা মা দিল, ওই বাড়িতেও যদি সুখ না হয়। বাবা শুনলেও অনেক কষ্ট পাবে। থেকে যাই, দেখি কি হয়। কিছুক্ষণ পর দরজায় নক। ও লাফ দিয়ে উঠল। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করে রইলাম। আমাকে ধাক্কা দিয়ে বলল, এই ওঠো, কে যেন এসেছে। বিছানায় এসে শুয়ে পড়ো। আমাকে বিছানায় শুতে বলে ও দরজা খুলে দিল। ওর ভাবি আসছে। সে বলল, কি কেমন হলো বাসর? ভাবিকে দেখে ওর মুখ একদম কালো হয়ে গেছে। কোনো উত্তর দিল না। আমি বললাম, ভাবি আসেন। উনি বলল, না, তোমরা ফ্রেশ হয়ে খেতে আসো। আমি মনে মনে ভাবলাম, দেখতে কত নম্র ভদ্র, অথচ ব্যবহার অনেক খারাপ দেখছি। আপন বড় ভাবি তার সাথে কিভাবে তাকালো? আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। আমার শাশুড়ি বলল, কিরে মুরাদ, আজও অফিসে যাচ্ছিস কেন? কই বউকে নিয়ে ঘুরতে টুরতে যাবি তা না, আজও তোর অফিস? আমার জরুরি কাজ আছে মা, ঘুরতে নিয়ে যাব, তবে কাল। ও অফিসে চলে গেল। আমি ওর ছোট বোনের সাথে গল্প করছিলাম। আর আমি বললাম, তোমার ভাইয়া কি অনেক রাগী? কই না তো, কি জন্য? আমাকে কি তার পছন্দ হয়েছিল? হ্যাঁ, ওর পছন্দ হয়েছে, এই জন্যই তো বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা, আমি এমনি এমনি জিজ্ঞাসা করলাম। সেদিন রাতে আমি সোফায় শুতে যাব, তখনও বলল, এই, ওখানে শুতে হবে না, বিছানায় আয়। আমার খুব রাগ হয় তুই তুই করে কথা বললে। কি মানুষ, নতুন বউকে তুই তুই করছে। যাক, বিছানায় আরামে ঘুমিয়ে গেলাম। সোফায় কষ্ট হয় ঘুমাতে। 1 সপ্তাহ চলে গেল। আমাকে নিয়ে ঘুরতে যাবার কোনো নামগন্ধ নেই। আমি ঘর গোছাতে গিয়ে একটা ডায়েরি পেলাম। ঝেড়ে নিয়ে পড়তে লাগলাম। প্রথম পেজে লেখা, হারিয়ে ফেলা ভালোবাসা। আমি কলেজে ওকে প্রথম দেখেছি, খুব ভালো লেগে যায়, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। অনেক দিন পেছন পেছন ঘোরার পর সফল হই আমি। প্রপোজ করি, রিনা রাজি হয়। চলতে থাকে আমাদের প্রণয়। ও যা চাইতো আমি আমার হাত খরচ টাকা বাঁচিয়ে ওকে দিতাম। এতে আমার কোনো কষ্ট হতো না, কারণ আমি যে ওকে চরম ভালোবাসি। ও বলতো একটা কিছু করো, আমি বলতাম পড়াশোনাটা
আগে শেষ হোক, ঠিকই একটা কিছু করব। আর তারপর তোমাকে নিয়ে সুখে সংসার করব। কতই না রঙিন স্বপ্ন দেখেছি ওকে নিয়ে। কয়েক পৃষ্ঠা খালি, এরপর লেখা, আজ ওর জন্মদিন, আমি সময় মতো যেতে পারিনি, তাই রাগ হয়ে ফুলে বসে আছে। আমি গিয়ে নিচে হাঁটু গেড়ে বসে ওর পা আমার হাঁটুর উপরে রেখে নুপুর পরিয়ে দিলাম। রাগ সব পানি হয়ে গেল, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, আরে কাঁদছো কেন? তোমার ভালোবাসা দেখে কবে বলেছি নূপুর আমার ভালো লাগে, সেটা মনে রেখে দিয়েছো। কদিন পর জরুরিভাবে নীরা দেখা করতে বলল। আমি গেলাম, কিন্তু ওর কথা শুনে মাথায় বাজ পড়ল। শোনো, বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি বলছো? আমাদের রিলেশনের কথা বলছিলা? হ্যাঁ বলেছি, বাবা বলল ছেলে বেকার, কবে কাজকর্ম করবে কে জানে, এর থেকে তুই রাজি হয়ে যা, নইলে আমি তোর ব্যাপারে কিছুই জানি না। মুরাদ শোনো, আমি দুঃখিত, বাবার অনুমতি দেওয়া ছাড়া আমি সুখী হতে পারবো না। প্লিজ আমাকে মাফ করে দাও, আর কোনো যোগাযোগ আমার সাথে করো না। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। এরপর থেকে আমি আর কোনো যোগাযোগ করলাম না ওর সাথে। এদিকে বড় ভাইয়ার বিয়ে ঠিক হলো, সেদিকে ব্যস্ত হয়ে গেলাম। গায়ে হলুদ, বরযাত্রী, আরও কত ভেজাল, সব আমাকেই সামলাতে হবে। তো সবাইকে গাড়িতে ওঠানোর পর আমিও একটা মারুতিতে উঠলাম। হে কি, গাড়ি যে নীরাদের বাড়ির দিকে যাচ্ছে। ভাবলাম অন্য কারো বিয়ে হয়তো, ওর তো ওই বাসায় ভাড়া থাকে। আমি কোনো দিন ওদের বাড়ির ভেতর যাইনি, তাই কিছু জানিও না ওরা কয়তলায় থাকে। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি বইয়ের মুখ দেখতে যাওয়ার পর। হে যে নীরা, দূরে হলেও সহ্য করা যেত। আমার ভালোবাসার মানুষটি আমার বড় ভাইয়ের সাথে রং ঢং। এই পর্যন্ত পড়তে পড়তেই তাকিয়ে দেখি চোখ চোখ লাল করে মুরাদ দাঁড়িয়ে আছে। আমার চুলের মুঠি ধরে অনেকগুলো চড় দিল আর বলল, আমার এই ডায়েরি তুই ধরার সাহস আর পড়ার সাহস কোথায় পেলি? এই ছাড়ুন, খুব লাগছে, এখানে এই ময়লার ভিতরে পড়েছিল, তাই নিয়ে পড়ছিলাম। এই জন্য আপনি এভাবে গায়ে হাত তুলবেন? হ্যাঁ, কথা বললে আরও মার খাবি। হ্যাঁ, আরও মারেন, বিয়ে তো করেছেন মারার জন্য। এর মধ্যেই আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু বুঝলাম না। পরে খেয়াল করলাম তার ভাবি দাঁড়িয়ে আছে। উনি চলে যাবার পর বললেন, এই, ওই মহিলা এইসব যেন না জানতে পারে। জানলে তোর খবর আছে। ও যেন সব সময় জানে যে আমি তোকে অনেক আদরে রাখি। এই চল, এখন ঘুরতে যাব। আমি যেতে পারবো না। কেন যেতে পারবি না? আপনি দেখেছেন আমার মুখের অবস্থা কি করেছেন মেরে মেরে, আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। কাল যাব, আজ যেতে পারবো না। আর শোন, এই ডায়েরি আর কখনো ধরবি না। চলে গেল রুম থেকে। আমি কাঁদছি আর ভাবছি, নিজের প্রেমিকা এখন বড় ভাবি, তাই হয়তো এত রাগ আর ক্ষোভ। আমি কি করব কিছুই বুঝলাম না। আমার কপালে এটাই লেখা ছিল হয়তো। দেখি ধৈর্য ধরে কখনো সুখ আসে কি। এভাবে কখনো কখনো মার আর অল্প স্বল্প ভালোবাসায় কেটে গেল 2 বছর। নীরা ভাবির একটা ছেলেও হলো। ও ভাবির সাথে কোনো কথাই বলে না, কিন্তু ভাতিজাকে খুবই আদর করে। একদিন অফিস থেকে এসে দেখলো আমি ওর বোনের সাথে গল্প করছি। আমার হাত ধরে টেনে নিয়ে গেল। আমি ভাবলাম আমাকে আবার মারবে হয়তো, কিন্তু আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। ও আমার হাত ধরে বলল, এই শোনো, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কোনো অপরাধ ছাড়াই অনেক আঘাত করেছি। কি করব বলো? নিজের ভালোবাসাকে হারিয়ে আমি এগিয়েছিলাম। বিয়ে করব না বলে ঠিক করেছিলাম, কিন্তু মার জন্য করতে হলো। মা বলল আমি চিরদিন বেঁচে থাকবো না, তারপর কে তোকে দেখে রাখবে?
তাই 7-5 ভেবে বিয়েটা করেই ফেললাম, কিন্তু তোমাকে মেনে নিতে পারিনি। আজ দেখলাম একটা মেয়ে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে উল্টো স্বামীকে মেরে ফেলেছে। তখন আমার হুঁশ ফিরল যে আমার ঘরেও তো একটা নারী আছে যাকে 1.5 বছর যাবৎ অত্যাচার করেছি, কিন্তু সে কখনো প্রতিবাদ করেনি। শোনেন, আমরা নারীরা সব পারি। আমার জীবনে আপনি একমাত্র পুরুষ যাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তাই সব যন্ত্রণা সহ্য করেও এই দিনটার আশায় ছিলাম যে একদিন আপনি আপনার ভুল বুঝতে পেরে আমার কাছে আসবেনই। ও আমাকে জড়িয়ে ধরে বলল, 1 সপ্তাহ পর আমাদের বিবাহ বার্ষিকী। ওই দিন তুমি বিয়ের দিনের মতো সাজবে। আমাদের জীবনে হবে অন্যরকম বাসর। আর আরেকবার বলো, আমাকে ক্ষমা করছো কিনা? আরে হ্যাঁ, করেছি। আজ সেই কাঙ্ক্ষিত দিন। ভাবি ওনার বাবার বাড়িতে গেছে, মাও গেছে ওনার সাথে। ছোট বোন নাকি গ্রুপ স্টাডি করবে ওর বান্ধবীদের সাথে। পুরো বাড়ি ফাঁকা, রুমটা সাজালাম ফুল দিয়ে। ও আর আমি মিলে অনেক কিছু রান্না করলাম। ক্যান্ডেল ডিনার করবো আজ দুজনে। পার্লারের একজনকে বাসায় এনে আমাকে সাজতে বলল। আমি বললাম, কী যে পাগলামি করেন না আপনি। ও বলল, এই যে আপা, ওকে একদম নতুন বউয়ের মতো সাজাবেন। শুধু চুল বাঁধবেন না, খোলা চুলে ওকে বেশি সুন্দর লাগে। আমি বাহির থেকে আসছি। উনি সাজিয়ে চলে গেলেন। আমি নতুন বউ সেজে বসে আছি। এর মধ্যেও একটা কণ্ঠস্বর ভেসে এলো। কেউ আছেন বাড়িতে? আমার বাইরে যেতে লজ্জা করছে, তাও গেলাম। অনেক সময় ধরে ডাকছে। দরজা খুলে দেখি মুরাদের নিথর দেহ পড়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। চোখ মেলে দেখি আমি বিছানায়, ছোট ননদ সামনে। ও আমাকে বলল, ভাবি, ভাইয়া আর নেই। তোমার জন্য গিফট আনতে গিয়েছিল, রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়। আমার নাম কল লিস্টে থাকায় আমাকে ওই লোকেরা ফোন দেয়। আমি সব জানতাম আজকের কথা, তাই সবাইকে সরিয়ে বাড়ি ফাঁকা করে দিয়েছিলাম। কিন্তু এ কি হলো ভাবি? এই নাও, ভাইয়ের পকেটে এই প্যাকেট ছিল, দেখো। আমি খুলে দেখলাম একটা স্বর্ণের চুলে ক্লিপ আর একটা চিঠি। পড়তে শুরু করলাম। প্রিয় আমার, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করেছো কিনা। এই ক্লিপটা তোমার জন্য। অনেক আঘাত করেছি এই সুন্দর চুলে, তাই আজ নিজ হাতে পরিয়ে দেব তোমার খোলা চুলে। আর শতবার মাপ চেয়ে নেব, পারবে আমায় ক্ষমা করতে? ইতি, মুরাদ। আমি চিঠিটা বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বললাম, মুরাদ, মুরাদ, এই কি ছিল তোমার অন্যরকম বাসর রাত, যে বাসর ঘরে তুমিই নেই?